উত্তর কোরিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দু এখনও কিম জং উন। তবে এবার নতুন আলোচনায় উঠে এসেছে তার বোন কিম ইয়ো জন। প্রিয় ইয়ংয়ের রুলিং ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে তিনি বড় পদোন্নতি পেয়েছেন, যা ইঙ্গিত দিচ্ছে দেশটির ভবিষ্যৎ নেতৃত্বের ভার এখন তার দিকেই ঝুঁকছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে, কিম ইয়ো জং এখন আর কেবল ডেপুটি ডিরেক্টর নন, পার্টির পূর্ণাঙ্গ ডিপার্টমেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, সম্ভবত প্রোপাগান্ডা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এর অর্থ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক বা আন্তর্জাতিক কৌশলগত অবস্থান সবকিছুর নেপথ্যে প্রভাব রাখতে পারবেন কিম ইয়ো জং। ৮০ দশকের শেষের দিকে জন্ম নেওয়া কিম ইয়ো জং কিম জং ইলের প্রিয় সন্তান হিসেবে পরিচিত ছিলেন। ভাই কিম জং উনের মতো সুইজারল্যান্ডে পড়াশোনা করেছেন তিনিও। ২০১১ সালে কিম ক্ষমতা নেওয়ার পর থেকেই ছায়ার মতো ভাইয়ের পাশে দেখা গেছে তাকে। ২০১৮ সালে অলিম্পিক গেমসে দক্ষিণ কোরিয়া সফর করে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। তবে এসবের মধ্যে জোর গুঞ্জন চলছে আরেকটি বিষয় নিয়ে, আর যাকে নিয়ে এই গুঞ্জন তিনি আর কেউ নন, কিম জং উনের কিশোরী মেয়ে কিম জুয়া। সাম্প্রতিক সময়ে মিসাইল টেস্ট থেকে শুরু করে সামরিক মহড়া সবকিছুর মাঝেই তাকে দেখা গেছে বাবার পাশে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা দাবি করেন, জুয়া হতে যাচ্ছেন উত্তর কোরিয়ার পরবর্তী উত্তরাধিকারী। দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতা লি সিয়ং কুয়েনের মতে, গোয়েন্দা তথ্য বিশ্লেষণে বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। আগে কিম জুয়া কেবল সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে বিবেচিত হতেন, এখন তাকেই পরবর্তী উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে। একদিকে বোনের রাজনৈতিক পদোন্নতি, অন্যদিকে মেয়ের ক্রমবর্ধমান উপস্থিতি ও সম্ভাবনা। বলা যায় কিম নিজের রাজবংশের ক্ষমতা চিরস্থায়ী করারই ছক কষছেন।